হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কৌশিক ক্লাসেস। অনেকদিন পর আবার আজকে এলাম। তো আজকে আমাদের যেটা শুরু হবে সেটা হচ্ছে আমরা ক্লাস 8-এর একটা পার্ট, আমাদের ভাগের অঙ্ক সে শুরু করবো। সেটা হচ্ছে কোষদেকি 4.2-তে দেখবে তোমাদের একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে কোষদেকি 4.1 আর 2 দুটো মিলিয়ে আছে। 4.1টা আমাদের বেসিক্যালি হচ্ছে গুণের অঙ্ক, আর 4.2-তে যেটা আছে সেটা হচ্ছে ভাগের অঙ্ক। তো এখানে যে ভাগ আছে সেটা কিন্তু পুরোটাই অ্যালজেব্রিক ভাগ হবে। তো অ্যালজেব্রিক গুণটা কিন্তু অনেকটা সোজা, অনেক সিম্পল, কিন্তু ভাগটা হালকা একটু কঠিন আছে। কিন্তু গুণটা কিন্তু অনেকটা লেন্দি হয়, ভাগটা অতটা লেন্দি হবে না, ভাগটা অনেক শর্টে করা যাবে, কিন্তু তার জন্য একটুখানি আমাদের কয়টা জিনিস জানতে হবে। তো আমি ডাইরেক্ট অঙ্কগুলোতে, যেহেতু প্রত্যেকটা অঙ্কই 4.2 যে কোনো অঙ্ক আছে সবাই হচ্ছে ভাগ করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক ভাগ করতে হবে। আমি বেসিক্যালি লিখছি না, তোমরা দেখবে কোশ্চেনে যা লেখা হয়েছে ওটা লাইনটা লিখে নেবে, লেখার পর আমাদের ভাগই করতে হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ভাগের রুল। তো ভাগটা আমরা কীভাবে করবো চলো দেখা যাক। 4.2-তে যে ফার্স্ট অঙ্কটা আছে সেটা হচ্ছে দুটো জিনিস দেওয়া রয়েছে, এটা একটা আছে এটা একটা আছে, দুটো আছে, তো দুটোকে আমাকে ভাগ করতে হবে, সিম্পল। তো লাস্টে যেটা আছে ওটা দিয়ে ভাগ করবো আমরা পরেরটাকে। তো আমরা টুকে নিয়েছি একটা ভাগ যেরকম হয় 3x+2, এটাকে মাঝখানে রেখেছি, এদিকে ডাকটা নিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখবো সবসময় যে এখানে ফার্স্ট এখানে জিনিসটা কি আছে, এই জায়গাটা, মানে এই জায়গাটাতে কি জিনিস আছে, এই জায়গাটাতে কি আছে, এইখানে যেটা আছে আর এইখানে যেটা আছে, এই দুটোকে কি করবো, রাফে সাইডে আমরা ভাগ করে নিতে পারবো, সাইডে ভাগ করে নিতে পারবো। মুখেও করা যায়। তো তোমরা যদি প্রথমে শিখছো দেখি প্রথমে মুখে না করে সাইডে রাফ করে নেবে। কিভাবে করবে দেখো, প্রথমে কত আছে 3x², প্রথমে আছে 3x², এখানে কত আছে 3x। তো যদি আমরা দুটোকে ভাগ করি, এই 3x² আর 3x ভাগ করে এখানে ভাগ করছি, দেখো 3x² আর 3x আমরা ভাগ করছি, দেখো 3 আর 3 কেটে যাচ্ছে, সিম্পল। দুটো x আছে এখানে, এখানে দুটো x, এখানে একটা x, তাহলে যদি একটা করে x কেটে যায়, দুটো থেকে একটা x বাদ হয়ে গেল, তার মানে একটা x ই পড়ে থাকছে। তাহলে যেটা পড়ে থাকছে মানে ভাগশেষ, মানে ভাগ করে যেটা পড়ে থাকছে, ভাগ করে আমরা পেলাম কি শুধু x পড়ে থাকছে, শুধু এই xটাই আমাদের এখানে দেখো বসেছে, আর কিচ্ছু নাই কিন্তু। সিম্পল, ভালো করে আবার বলে দিচ্ছি যে প্রথমে এখানে যেটা আছে আর এখানে প্রথমে যেটা আছে সেই দুটোকে আমরা ভাগ করব, ভাগ করলে যেটা পড়ে থাকবে সেটা আমরা এখানে বসেছে, ঠিক আছে? x বসেছে। এবার আমরা গুণ করব, এই 3x সঙ্গে এখানে x এর গুণ করব, ঠিক আছে? এখানে কত আছে 3x, এখানে কত আছে x, তাহলে এই 3x আর x গুণ করলে কত হবে 3x², সিম্পল। এখানে 2 আছে, এখানে x আছে, এই দুটোকে গুণ করতে হবে। মানে মোট কথা হচ্ছে আমাদের এই প্রথমে এই লাস্টে মানে যদি ভাগ করতে হচ্ছে আর কি, তো এখানে প্রথমে যা আছে এটা দিয়ে একবার এটাকে গুণ করলাম, 3x আর x গুণ করলাম, 3x² বসেছে। আবার 2 এর সঙ্গেও x টা গুণ করতে হবে, 2 এর সঙ্গে x গুণ করলে কত হচ্ছে 2x, দেখো 2x বসেছে, হয়ে গেল। এর মধ্যে ভাগে কি হয়, ভাগে আমাদের উপরটা থেকে নিচেরটাকে বিয়োগ করতে হয় সবসময়। তাহলে আমরা গুণটা করে নিয়েছি, 3x এর সঙ্গে x গুণ করেছি একবার, আবার 2 এর সঙ্গে x গুণ করেছি 2x হয়েছে। এবারে এই দেখো সেম হয়ে গেছে, 3x² সেম জিনিস, তাহলে সেম জিনিস কেটে দিয়েছি, একদম সেম জিনিস। সাইনটাও একই আছে, সাইনটা এখানে মাইনাস কেন লিখেছি, দেখবে এখানে কি সাইন আছে, এখানটা দেখবে কিছু মানে প্লাস আছে, তো এখানে যেটা থাকবে তার ঠিক উল্টোটা এখানে বসাবো, আর কিছু না। এখানে প্লাস আছে তাই এর ঠিক উল্টোটা মাইনাস এখানে বসেছি। এর মধ্যে উপরে কত আছে 8x, উপরটা থেকে নিচেরটাকে মাইনাস করতে হবে সবসময়, উপর থেকে নিচেরটা মাইনাস করলে 8 থেকে 2 মাইনাস করলে কত হবে 6x হচ্ছে, আর এখানে 4টা বসে যাচ্ছে। আর একটা এটা অনেক ইজি আছে, বুঝে যাচ্ছে, সিম্পল। এখানে মাইনাসটা যেহেতু আছে, দেখবে এইখানে চিহ্নটা কি আছে, আর এই যে মাইনাস চিহ্নটা কোথায় হয়ে গেছে, এইখানে হয়ে গেছে, মানে এই যে প্লাসটা এখন আর প্লাস নেই, এই প্লাসটা হয়ে গেছে কি চিহ্ন, মাইনাস চিহ্ন হয়ে গেছে। তাহলে আলটিমেটলি প্লাস মাইনাসে কি হয়, মাইনাস বিয়োগ করতে হবে, তার মানে বিয়োগ করলাম 6 হচ্ছে। আর বড় সংখ্যার আগে 8 আর 2 এর মধ্যে বড় সংখ্যা কি, 8 বড় সংখ্যা, 8 এর আগে কি চিহ্ন আছে, প্লাস, তাই দেখো প্লাসই দিয়েছি, কিছু নেই মানে তো প্লাসই বোঝা যেহেতু। আর 4টা বসে গেছে। আবার আমাদের কি করতে হবে, প্রথমে কে আছে, এই যে প্রথমে এটা আছে 6x, এই প্রথমে এই 6x দিয়ে প্রথমে কত ছিল 3x, এই দুটোকে ভাগ করব আবার প্রথমে আগের মতো। তাহলে রাফে করছি, দেখো 6x দিয়ে আমি যদি 3x কে ভাগ করি, তাহলে দেখো x আর x কেটে যাচ্ছে, এখানে 3 আর 6 কাটলে 3 দুগুণে 6 হয়, তাহলে 2 অ্যান্সার হচ্ছে। তখন প্রথমে ভাবতে হবে যে এখানে 2টা কোথা থেকে লিখেছি, 2টা কিন্তু প্রথমে আসেনি, 2টা পরে আসছে। এবার এই যে 3 দুগুণে 6 হলো, তাহলে এই 2টা থাকলো, এই 2টা আমরা এখানে বসিয়েছি, 2 বসিয়ে দিলাম। তাহলে এখানে আবার 3x আর 2 কত হবে, 3 দুগুণে 6x হয়ে গেল, আর এখানে 2 আর 2 গুণ করতে হবে, 2 দুগুণে কত হচ্ছে 4 হচ্ছে। এবারে যেটা গুণ করছি, এবারে কিন্তু এক্সট্রাই গুণ করছি না, মানে এবার এই প্রথমে নাম্বার যেটা আছে সেটার সঙ্গে আমাদের 2 গুণ হবে, আবার এই 2 এর সঙ্গেও 2 গুণ হবে, ঠিক আছে? প্রথমে এখানে এক্সট্রা আমি গুণ করে নিয়েছিলাম, প্রথমে না হয়ে গেছে, তারপরে যেটা বলছে 2,
সেটা এখন গুণ করতে হচ্ছে। তাহলে দেখো 6x + 4, এখানে 6x + 4 পুরো সেম জিনিস, তো সেম জিনিসটার কারণে জানি পুরো কেটে যাবে। কেটে গেলে আমাদের অ্যান্সার কত? কেটে গেলে আমাদের অ্যান্সার কিন্তু 0। ঠিক আছে, তাহলে আমাদের দেখো প্রথমে অঙ্কটা হয়ে গেল। এইভাবে পরের অঙ্কগুলো হবে, পরপর অঙ্কগুলো হবে, কিন্তু এর পরে যে অঙ্কগুলো আছে সেগুলো কি হবে, স্টেপটা একটুখানি বড় হবে। কারণটা হচ্ছে এগুলো স্টেপটা দুটো লাইনে হয়ে যাচ্ছে, পরেরগুলোতে সাইনগুলো পাল্টাবে, কিছু কমপ্লিকেটেড কিছু আছে। এইভাবে পরেরটা দেখো ঠিক 2 নম্বর যেটা বলেছে, একটা বড় ক্ষেত্রের অঙ্ক আছে, বড় ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে ক্ষেত্রফলের অঙ্ক আছে। মোট কথা আলটিমেট আমাদের ভাগ করতে হবে। ঠিক আছে, তো ভাগ আমরা টুকে নিয়েছি, 8x - 3y এটা টুকে নিয়েছি। ঠিক আছে, টুকেছি। একই রকম ভাবে আমাদের প্রথমে কত আছে 24x²। ঠিক আছে, তো 24x² আর এখানে কত আছে 8x। ফার্স্টেরটা কিন্তু আর অন্য কিছু দেখাবো না, শুধু ফার্স্টেরটা দেখাবো। ফার্স্টে এখানে কত আছে 24x², এখানে কত আছে 8x। দুটোকে ভাগ করব, 24x², এটা দিয়ে ভাগ করবো কত 8x। ঠিক আছে, ভাগ করলাম, তো দেখো 8 3 এ 24, 8 3 এ 24 হয়। আর x এখানে দুটো ছিল, এখানে x একটা আছে, তাহলে দুটো x থেকে একটা x চলে গেলে একটা x ই পড়ে থাকবে। তাহলে উত্তর কত হচ্ছে 3x। তাহলে শুধু 3x হলো উত্তর। সেই 3x টা আমরা কি হয়েছে বসেছি, আর কিন্তু কিছু না, শুধু সিম্পল আমরা প্রথমে এটাকে ভাগ করব, যেটা অ্যান্সার বেরোবে সেটা আমরা এখানে বসিয়ে দেবো। এখন এইদিকে টাকা তাকাবে না, এদিকে এটা পরে আসছে, এটা পরে 3x থাকবে। আবার সে একই রকম ভাবে এখানে 8x, মানে এখানে প্রথমে এখানে পুরোটা যেটা আছে পুরোটা দিয়ে প্রথমে আমাদের কি করতে হবে 3x এর গুণ হবে। তাহলে 8x আর এখানে 3x গুণ করো, 8 3 এ 24, আর x আর x গুণ করলে x², তাহলে 24x² হয়ে গেল। এবার আছে 3, এখানে 3 3 3 কত হয় 9 হয়, এখানে x আছে এখানে y আছে, তাহলে 9xy হচ্ছে। এই যে 9xy লিখেছি, আর মাইনাস চিহ্ন যেহেতু আছে মাইনাসে এখানে যে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস, তাই মাইনাস চিহ্নটা বসেছে। একই ভাবে দেখো একই হয়ে গেছে 24x², 24x², তাহলে কেটে গেল। এখানে মাইনাস চিহ্ন আছে, তার মানে প্লাস চিহ্ন বসবে। ঠিক আছে, তার মানে এখানে দেখো কি চিহ্ন মাইনাস, আর এটা হয়ে গেছে কি এই চিহ্নটা এখন প্লাস হয়ে গেছে। তাহলে আমরা জানি যে মাইনাস প্লাসে কি হবে মাইনাস হয়, মাইনাস প্লাস মাইনাস মানে বিয়োগ করতে হবে। 65 থেকে 9 বিয়োগ করলে কত হবে 56x হয়। এবার বড় সংখ্যাকে, এদের দুজনের মধ্যে বড় সংখ্যাকে 65, 65 জায়গায় মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বসেছে। সিম্পল, কিন্তু আগেরটার মতনই কিন্তু কিছু হচ্ছে, শুধু একটু কমপ্লিকেটেড হয়েছে আর কিছু না। কিন্তু 21y² যেরকম ছিল সেরকম বসে গেছে, হয়ে গেল। আবার সেই একই রকম ভাবে এখানে প্রথমে কত আছে, প্রথমে যেটা আছে সেটা পুরোটাকে নেব। কিন্তু প্রথমে কি আছে -56xy, পুরোটা আছে -56xy। তাহলে এই -56xy দিয়ে ভাগ করব কোনটাকে, এটা দিয়ে ভাগ করতে হবে কোনটা, একদম প্রথমে আমাদের যেটা আছে 8x, এটা দিয়ে ভাগ করব। তো যদি ভাগটা করি আমরা, x আর x কেটে যাচ্ছে, 8 দিয়ে কাটলে 8 7 56 হয়, মানে যেন 8 7 56, আর y টা যেরকম আছে বসে গেল y। তাহলে আমাদের কি আসছে পেলাম আমরা -7 হয়, ওই জন্য তখন -7 এর বসে। ওইটা কিন্তু লাস্টের দিকে আসছে, প্রথমে কিন্তু তোমরা ওটাকে নিয়ে চিন্তা করবে না। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কি -7 হয়, মাইনাসটা যেহেতু ছিল তাই জন্য কি মাইনাসটা বসছে, -7 পেয়ে গেলাম, -7 পেয়েছি। আবার একই রকম ভাবে কি করব গুণ হবে 8x আর এখানে 7y। আমরা জানি যে 8 আর সাথে কত, 8 সাথে 56, তাহলে 56, এখানে x এখানে y, তাহলে x, তাহলে 8x আর 7y যদি গুণ করি 8 সাথে 56, xy যেরকম আছে xy বসে গেল। আবার এখানে দেখো মাইনাস, আর এখানেও দেখো মাইনাস আছে, মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়। এখানে 7 এখানে 3, 7 3 এ 21, এখানে একটা y এখানে একটা y, তাহলে y²। সিম্পল, দেখো মিলে গেছে, -56xy নিচেও যা আছে উপরও সেম, উপর নিচে যদি সেম হয়ে যায় তাহলে আমরা একটা দাগ টেনে পুরো কেটে দিতে পারি। ঠিক আছে, অনেক সময় কি হবে পরে পরে আসবে সেগুলো কি হবে পুরোপুরি মিলবে না, মানে ধরো উপরে যা আছে নিচে পুরোটা মিলছে না, তখন কি হবে ভাগশেষ থেকে, ভাগশেষ থেকে এখানে কিছু 0 মানে ভাগশেষ কিন্তু নেই, ভাগশেষ 0 হয়ে গেছে, শুধু আমাদের কি আছে ভাগ ফলটা পড়ে গেছে। এর পরেরটাও সে একই জিনিস, এর পরেরটা একটু আলাদা আছে, এটা ভালো করে বুঝতে হবে তোমাদের। আচ্ছা, এখানে জায়গা কম বলে আমি এইভাবে করেছি, এইভাবে করা যায় ভাগ, তোমরা জানো ভাগের দুটো প্রসেস হয়, একটা এরকম দাগ টেনেও করা যায়, এটা ছোটবেলায় বেশিরভাগ বাচ্চারা করে, নাহলে নর্মাল মতো এরকমভাবেই করে, এইভাবে আর এইভাবে দাগ টেনেই করে। ঠিক আছে, এবারে এখানেও দেখো একই রকম ভাবে প্রথমে কত আছে, এখানে ছিল x⁴, প্রথমে এখানে কত আছে x², ভাগ করব সিম্পল। আমরা যে ভাগটা করি কত আসছে দেখো, x⁴ কে দিয়ে ভাগ করব কত, x² ভাগ করব, তাহলে 4টে x আছে এখানে 2টো x আছে, দেখি বোঝা যাচ্ছে 4টে থেকে 2টো বাদ দিলে আমাদের 2টো পড়ে থাকে,
তাহলে এক্স স্কোয়ার পড়ে থাকবে, এক্স স্কোয়ারটাই দাও এখানে লিখেছি, হয়ে গেল। এবার এই পুরো জিনিসটা ভালো করে মনে রাখবে, এখানে যে পুরো জিনিসটা আছে সেটা দিয়ে কিন্তু এক্স স্কোয়ারটাকে গুণ করতে হবে, দিয়ে নিচে নিচে বসাতে হবে। আমি কিন্তু পরেরটা দেখবো না, এখন পরেরটা প্লাস ওয়াই স্কোয়ার কি আছে না আছে সেটা পরের কথা। তো এক্স স্কোয়ার আর ওয়াই, এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে, লিখেছি। আবার এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স একটা, এখানে এক্স দুটো, তাহলে মোট কটা এক্স হচ্ছে 3টে এক্স আর একটা ওয়াই থাকছে, তার মানে এক্স কিউ ওয়াই। দেখো লিখেছি এক্স কিউ ওয়াই, মানে এই এক্স এক্স ওয়াই এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার আর এখানে এক্স আর এক্স কিউব আর ওয়াই, এক্স কিউব ওয়াই। আবার এক্স স্কোয়ার এর সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ হচ্ছে, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বসিয়ে দিয়েছি, সিম্পল, আর কিছু নেই কিন্তু শুধু মাইনাস চিহ্ন আছে বলে এটা মাইনাসে প্লাসে মাইনাস চিহ্ন হয়ে বসছে, হয়ে গেল। এবার এটার উপর সেম আছে, এটাও সেম আছে, তাহলে দুটো কেটে গেছে, এইটা আলাদা আছে। আবার এটার উপরে নিচে আলাদা আছে, উপরে নিচে আলাদা থাকলে কিন্তু যোগ বিয়োগ করা যাবে না, বিয়োগ করতে পারবো না কিন্তু। এবারে কিন্তু আমাদের কি করতে হবে, নিচে যেটা আমাদের লিখেছি নিচে এই যে মাইনাস চিহ্নটা এখন কি হয়ে গেছে, মাইনাসটা এখন প্লাস হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। উপরে ছিল কত এক্স ওয়াই কিউব আর নিচে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটা তো বিয়োগ করা যাবে না, দুটো আলাদা জিনিস। এক্স ওয়াই কিউব একটা আলাদা জিনিস, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আলাদা, অন্য একটা আলাদা জিনিস, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা আগে লিখে নেবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা আগে লিখে নিচ্ছি। এটা কিন্তু মাইনাস চিহ্নটা থাকবে না, বারবার বলছি কেন, কারণ এই চিহ্নটাই এখন, এই মাইনাস চিহ্নটাই এখন কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, মাইনাসটাই এখন কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তাই আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে প্রথমে ঢুকেছি, আর এবার উপরে যেটা ছিল এক্স ওয়াই কিউব এটা ঢুকেছি, আর মাইনাস ওয়াই কিউবটা যেটা ছিল ওটা লিখে দিয়েছি, হয়ে গেল। আবার সেই একইভাবে আমাদের প্রথমে কি আছে, এই যে প্রথমে এটা আছে, এই যে প্রথমে এটা আছে, আর এখানে প্রথমে কোনটা আছে, এক্স স্কোয়ার আছে, তাহলে আবার সেই এক্স স্কোয়ার স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার ভাগ করবো, এখানে নাও করাচ্ছি, এক্স স্কোয়ার স্কোয়ার দিয়ে ভাগ করবো কোনটা, এক্স স্কোয়ারকে ভাগ করছি, এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে ওয়াই স্কোয়ার পড়ে থাকছে, তাহলে যেটা পড়ে থাকলো ওয়াই স্কোয়ার সেটা আমরা লিখেছি, ওয়াই স্কোয়ার লিখে নিয়েছি। আবার আমাদের কি হবে, এখন এই পুরোটাকে দিয়ে আমাদের গুণ হবে কোনটা, ওয়াই স্কোয়ারটাকে গুণ করতে হবে, পুরোটাকে দিয়ে কিন্তু ওয়াই স্কোয়ার গুণ করবো, তাহলে সিম্পল আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলাম, এক্স স্কোয়ার স্কোয়ার, এক্স ওয়াই এর সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ করলে কত হবে, ওয়াই এখানে একটা এখানে দুটো, তাহলে ওয়াই করার কটা 3টে, তার মানে এক্স ওয়াই কিউব, এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস হবে, ওয়াই দুটো এখানে, এখানে ওয়াই দুটো, তাহলে ওটা ওয়াই কটা হচ্ছে 4টে হচ্ছে, তাহলে ওয়াই 4। এবার দেখে নাও উপরে যা লেখা নিচেও সেম লেখা, তাহলে উপরে নিচে সেম মানে ডিফারেন্স, কেটে গেছে, পুরো একসাথে পেয়েছি। তাহলে আমাদের গেল এই 3টে অঙ্ক। দেখো এই ভাগের যে পদ্ধতি আছে না, ভাগের যে পদ্ধতি পুরো সেম, মানে প্রত্যেকটা অঙ্ক এইভাবে করতে হবে। এবার পরের দিকে যে অঙ্কগুলো আছে সেগুলো একটু মানে কঠিন হবে, মানে কিছুই না, জিনিসটা ওই এক্স ওয়াই কিউব এক্স স্কোয়ার স্কোয়ার মানে পাওয়ারটা একটা লেন্দি হয়ে যায়, এই জন্যই আমাদের ভুল হয়, কিন্তু নাহলে কিন্তু আমাদের জিনিস কিন্তু সব সবসময় সেম থাকে, সবসময় জিনিস কিন্তু সেম থাকে, রুল কিন্তু কখনো পাল্টায় না, রুল কিন্তু একটাই হয়। এবার ছোট থাকলে জিনিসটা আমাদের অনেক ইজি হয়ে যাচ্ছে, এবং বড় থাকলে জিনিসটা কঠিন হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। আমাদের চারের দাগের এই যেটা আছে সেটা দেখে নাও, এটা অনেক সোজা করে দিয়েছি, এম মাইনাস 3 আছে, এম স্কোয়ার 4m মাইনাস 21, একই হবে। এখানে কত আছে এম স্কোয়ার, প্রথমে কত এম স্কোয়ার, এখানে কত আছে এম, দুটোকে ভাগ করবো, দেখো ভাগ যদি করি তাহলে কি থাকছে, এম স্কোয়ার দিয়ে যদি এম ভাগ করি, দুটো এম থেকে একটা এম ভাগ হয়ে গেল, তাহলে একটা এম পড়ে থাকছে, একটা এম লিখেছি, এম আর এম গুণ করলে এম স্কোয়ার, 3 আর এম গুণ করলে মাইনাস 3, কারণ মাইনাস যেহেতু ছিল মাইনাস 3 আর এখানে মাইনাস 3 হয়ে গেল। এখানে মাইনাস চিহ্ন থাকলে আমাদের কি বলেছিলাম, চিহ্নটা পাল্টে যাবে, এখানে চিহ্ন মাইনাস তাহলে এখানে প্লাস হয়ে যাবে। এবার আমাদের দুটো চিহ্ন দেখতে হবে, এখানে মাইনাস এই সরি এখানে প্লাস, এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয়, প্লাসই হয়, যোগ করতে হবে, 4 আর 3 যোগ করলে কত 7, বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে প্লাস, তাই প্লাস দিয়েছি, মাইনাস 21টা যেরকম আছে সেরকম বসে গেল। আবার একই হবে কি হবে, এখানে এই যে 7m আর এখানে কি আছে শুধু m, এই দুটো ভাগ করবো, 7m আর m ভাগ করবো, দেখো ভাগ করছি, এখানে যদি 7m আর m ভাগ করি, 7m আর আমরা এখানে m ভাগ করি, তাহলে m আর m কেটে যাচ্ছে, শুধু 7 পড়ে থাকছে, ওই 7টাই এখানে লিখেছি আমরা, সিম্পল 7 লিখেছি। এবার 7 এর সঙ্গে এই 7 এর সঙ্গে m গুণ করলাম, তাহলে 7 আর m গুণ করলে 7m, আর মাইনাসে প্লাসে মাইনাস, আর 7 3 21, দেখো পুরো সেম হয়ে গেছে, আমাদের ভাগ কেটে গেছে। তো এই গেল আমাদের 4টে অঙ্ক হয়ে গেল। চারের জায়গায় বিটা দেখে নাও, পরেরটা বিটা দেখো, চারের জায়গায় এর আমাদের হয়ে গেল, চারের জায়গায় বি যেটা আছে আমাদের, যেটা আমাদের যে অঙ্কগুলো আছে অনেকগুলো অঙ্ক আছে 4.2 তে, তো আজকে আমরা চারের দাগ পর্যন্ত পুরো শেষ করবো, বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমি একটা অন্য নেক্সট পার্টে নিয়ে আসবো, ঠিক আছে, নাহলে অনেকটা লেন্থি ভিডিও হয়ে যাবে। তো আজকে আমরা পরের দাগের বিটা দাও কি আছে, 3c - 2 আছে,
এখানে 6c স্কয়ার মাইনাস 7c প্লাস 2। আমাদের আজকে 4 এর দাগের বি সি ডি করে আমাদের কিন্তু অঙ্কটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। বা এর পরের যে পার্টগুলো আছে সেটা একটা অন্য টাইপের অঙ্ক, সেটা আমি আবার নেক্সট পার্টে নিয়ে আসবো। তো সেম সিমিলারলি একদম একইভাবে আমাদের কি আছে, প্রথমে 6c স্কয়ার, 6c স্কয়ার এখানে কত আছে 3c, আমরা ভাগ করে নেব। এখানে রাফে করছি, ধরো 6c স্কয়ার দিয়ে ভাগ করতে হবে কত 3c কে, 3c কে ভাগ করতে হবে। দেখো দুটো c ছিল, একটা c কেটে যাচ্ছে, তাহলে একটা c পড়ে থাকছে, আর 3 দুগুণে 6, তাহলে আমাদের অ্যানসার কত 2c। দেখো 2c টা আমি লিখেছি এখানে 2c। এবার গুণ করব 3c আর এখানে 2c গুণ করব, তাহলে 3c আর 2c গুণ করলে 3 দুগুণে 6, আর এখানে c গুণ করলে c স্কয়ার, মানে 3c আর 2c গুণ করে আমরা পেলাম কত 6c স্কয়ার। একইভাবে -2 আর এখানে 2c, তাহলে 2 দুগুণে 4 4c, এই যে 4c লিখে নিয়েছি। আমি বলেছিলাম যে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, আর কিছু না। তার মানে আমাদের এই চিহ্নটাই হয়ে যাবে এখন কি প্লাস। তাহলে উপরে আমাদের মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস বিয়োগ করতে হবে, বিয়োগ করেছি। 7 থেকে 4 বিয়োগ করলে 3 হয়, কিন্তু বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে। সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে যে বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে, তাই জন্য কিন্তু মাইনাসটা বসে গেল। বড় সংখ্যার আগে মাইনাস আছে বলে মাইনাসটা বসেছে, আর প্লাস 2 যেটা ছিল বসে গেছে। আবার একইভাবে প্রথমে কত আছে -3c আছে, এই -3c দিয়ে প্রথমে কত আছে 3c ভাগ করব, তাহলে এখানে দেখো বলে দিচ্ছি -3c দিয়ে আমরা ভাগ করব কত 3c কে, তাহলে সেমই তো জিনিস আছে, 3c 3c কেটে যাবে, শুধু একটা 1 পড়ে থাকবে, মানে -1 পড়ে থাকছে। তাহলে -1 যেহেতু পড়ে থাকছে, তাহলে ওই -1টাই আমাদের কি হবে এখানে বসে গেছে, দেখো -1 বসেছে। আবার গুণ করব 3c কে 3c বসেছে, -3c আর এখানে -2 আর এখানে -1, -2 -1 গুণ করলে কত হবে +2, মানে 2 কে 2 হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে পুরো কেটে গেল, 0 উত্তর। এরপর একটা একটু বড় আছে, ঠিক আছে, কিছু না, একই রকম। প্রথমে আমাদের 2a টু দি পাওয়ার 4 আর এখানে আছে 2a স্কয়ার, তাহলে 2a4 দিয়ে আমরা ভাগ করব কতকে 2a স্কয়ার কে, আমরা এখানে ভাগ করে নিই, 2a4 দিয়ে ভাগ করব 2a স্কয়ার, 2 আর 2 কেটে গেল, এখানে 4টে 2 ছিল, এখানে দুটো 2 আছে, তাহলে 4টে 2 থেকে দুটো 2 বাদ হয়ে গেলে কটা 2 পড়ে থাকবে, a স্কয়ার পড়ে থাকবে। এখানে a 4টে ছিল, এখানে a দুটো আছে, আমরা a দুটো পড়ে থাকছে, a দুটো লিখে নিচ্ছি a2। আবার আমাদের গুণ করতে হবে, প্রথমে আমাদের এই যেটা আছে 2a স্কয়ার, এটা দিয়ে এটাকে গুণ করব, মানে এই পুরোটাকে দিয়েই গুণ হবে যদিও, মানে এই পুরোটাকে দিয়ে আমাদের কোনটাকে a স্কয়ার কে গুণ করব। তাহলে আমাদের প্রথমে আছে এটা 2a স্কয়ার আর a স্কয়ার, 2a স্কয়ার a স্কয়ার গুণ করলে 2a4, এখানে a আর a স্কয়ার গুণ করলাম, a আর a স্কয়ার গুণ করলে কত হবে a কিউব, এখানে দুটো a এখানে একটা a, তাহলে a কিউব। আর এখানে মাইনাস যেটা আছে 3 আর a গুণ করলে 3a স্কয়ার, -3a স্কয়ার হয়ে গেল। এখানে প্লাস চিহ্ন আছে বলে মাইনাস বলছে, এখানে মাইনাস চিহ্ন আছে বলে প্লাস চিহ্ন বলছে, ঠিক আছে। আমরা দেখবো কি মাইনাসে প্লাসে, এই সরি মাইনাসে কি হয়, মাইনাস মাইনাসে প্লাস মানে যোগ করতে হবে, তাহলে এখানে কিছু মানে 1, এখানে কিছু মানে 1 আছে, 1 1 কত হয় 2 হয়, তাহলে হবে কত 2a কিউব, কিন্তু চিহ্নটা মাইনাস আছে যেহেতু মাইনাসটাই বসবে। এখানে তো দুটো একই সংখ্যা, কেউ ছোট বড় নয়, আর ছোট বড় নয় মানে আমাদের মোট কথা আমাদের কি আছে মাইনাস চিহ্ন তো আছে, মাইনাস চিহ্নটা বলছে। এখানে আবার সেই মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করতে হবে, 3 থেকে 2 বিয়োগ করলে শুধু 1 হয়, মানে a স্কয়ার আছে, a স্কয়ারটি বসে দিয়েছি, 1 আর লেখার তো দরকার নেই। কিন্তু বড় সংখ্যার আগে কি চিহ্ন ছিল, আচ্ছা এটা মাইনাস, এটা বড় সংখ্যার আগে মাইনাস ছিল, তাই না, কিন্তু মাইনাসটা আমাদের বসেছে, ঠিক আছে। আবার আমরা দেখো +5 ছিল, +5 বসেছে, আর -a যেমন ছিল -1 যেমন ছিল -1টা বসে গেছে। আচ্ছা এইটা +1 হবে, এটা একটু ভুল হয়েছে, মাইনাস প্লাসের মাইনাস, আচ্ছা দেখছি। আচ্ছা এরপরে দেখো আমাদের যেটা আছে -2a কিউব, -2a কিউব আছে, তাহলে এখানে -2a কিউব দিয়ে আমাদের কোনটা অবশ্যই এক নম্বর হবে, -2a কিউব, এই প্রথমেরটাকে দিয়ে এই প্রথমেরটাকে ভাগ করব আমরা 2a স্কয়ার, তাহলে যদি ভাগ করি তাহলে কত পড়ে থাকছে দেখো এখানে আছে -2a কিউব, -2a কিউব দিয়ে ভাগ করব কত 2a স্কয়ার দিয়ে, তাহলে কি আমাদের 3টে 2 ছিল, এখানে 3টে a, এখানে দুটো a, তাহলে একটা a পড়ে থাকবে, আর এখানে 2 আর 2 তো কেটে গেছে, তাহলে মানে মাইনাস থাকছে আর a থাকছে, তাহলে মাইনাস, এটা আমাদের অ্যানসার, মাইনাসের অ্যানসার হয়ে গেল। আমাদের গুণ করব আবার 2a স্কয়ার আর মাইনাসে, তাহলে এখানে দুটো a আছে, এখানে একটা a, তার মানে হয়ে যাবে 3টে a, তাহলে 2a কিউব লিখে নিচ্ছি। প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে,
এ আর এ গুণ করলে কত হবে এ স্কোয়ার হবে, আর মাইনাসে মাইনাসে আবার প্লাস 3 আর এ গুণ করলে 3 হয়ে গেল 3। এবার দেখো এটা কেটে যাচ্ছে, আমাদের এটাও কেটে যাচ্ছে, সেম জিনিস কেটে যাচ্ছে। আর এখানে পড়ে থাকছে কত 5 থেকে যদি 3 মাইনাস করি, 5 থেকে 3 মাইনাস করলে তোমার আসে 2a মাইনাস 1। আচ্ছা এখানে সাইনটা এখানে প্লাস সাইন হবে, তার মানে এখানে মাইনাস আসছে। প্লাস মাইনাস প্লাস, আচ্ছা এটা না কাটবে না, সরি একটা জিনিস ভুল হয়েছে, এটা একটু কাটবে না, এটা একটা জিনিস ভুল হয়েছিল দেখলাম। এটা এখানে মাইনাস ছিল, এখানে প্লাস ছিল, তো মাইনাসে প্লাসে আমাদের মাইনাস বিয়োগ করতে হয়েছিল, তো 3 থেকে 2 বিয়োগ করে আমাদের a স্কয়ার পেয়েছিলাম, কিন্তু আমাদের এখন চিহ্নটা কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে। বড় সংখ্যার আগে মাইনাস ছিল, বড় সংখ্যার আগে মাইনাস ছিল, কিন্তু আমাদের কি হয়েছে বড় সংখ্যার আগে এখন এই যে প্লাস চিহ্নটা আছে, এই যে নিচে যে চিহ্নটা থাকে এই চিহ্নটাই হচ্ছে আমাদের এখন এখানে আছে, মানে এই মাইনাসটা এখন মাইনাস নেই, এটা আমাদের প্লাস হয়ে গেছে। এই বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে মানে এটা প্লাস চিহ্ন বসবে, ঠিক আছে। আর এখানে আমাদের মাইনাস স্কয়ার ছিল, তাহলে এটা কাটছে, এটা আমাদের কি হচ্ছে প্লাসে 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 কি প্লাস আমরা যোগ করতে হবে, তাহলে a স্কয়ার স্কয়ার যোগ করলে আমাদের 2a স্কয়ার, এটা আমাদের আসছে কত প্লাস 2a মাইনাস 1। এবার আমাদের আবার ভাগ করতে হবে, এখানে 2a স্কয়ার এখানে 2a স্কয়ার, তাই 2a স্কয়ার ভাগ করলে সেম জিনিস আছে, যেহেতু 2a স্কয়ার আর 2a স্কয়ার সেম জিনিস, তাহলে আমাদের উত্তর তো একই হবে, মানে একই জিনিস যদি ভাগ করি 2a স্কয়ার দিয়ে 2a স্কয়ার ভাগ করলে তো একই উত্তর, তাহলে 1 লিখে দিলাম প্লাস 1। 2a স্কয়ার আর 1 গুণ করলে 2a স্কয়ার 1 কে 2a স্কয়ার হবে, এখানে a আর 1 গুণ করলে a কে a হবে, আর এখানে 3 আর 1 গুণ করলে 3 1 কে 3 মাইনাস প্লাসে মাইনাস 3 হবে, ঠিক আছে। এবার এটা কি হবে, এটা কেটে যাচ্ছে 2a স্কয়ার, এখানে প্লাস প্লাস এখানে তার মাইনাস হবে, 2a থেকে a মাইনাস করলাম, তাহলে একটা a পড়ে থাকবে, এখানে প্লাস চিহ্ন হবে, এখানে প্লাস চিহ্ন কেন হবে কারণ মাইনাস ছিল প্লাস চিহ্ন হয়ে গেল। এটা একটু খেয়াল রাখতে হবে, এটা একটু আমার মিস্টেক হয়েছিল, এই যে প্লাস চিহ্নটা হচ্ছে মানে যেই চিহ্নটা নিচে হচ্ছে, নিচের এই যে চিহ্নটা হচ্ছে না, এই চিহ্নটা কিন্তু নিচে নয়, এই চিহ্নটাই এখন আমাদের এই যে এই চিহ্নটাই আমাদের এখন এটা হয়ে যাচ্ছে, মানে এই মাইনাস চিহ্নটাই হয়ে যাচ্ছে কত প্লাস, এই মাইনাসটাই আমাদের প্লাস চিহ্ন হয়ে যাচ্ছে, তার মানে আমাদের মাইনাসে প্লাসে কি হবে মাইনাস বিয়োগ করতে হবে, তাই 3 থেকে যদি 1 বিয়োগ করলে কত হবে 2 হবে, কিন্তু এখানে চিহ্নটা কি বসাবো, চিহ্নটা কিন্তু প্লাস বসাবো, কারণ বড় সংখ্যার এই যে 3 এর আগে কিন্তু এখন মাইনাস নেই, এটা কিন্তু প্লাস হয়ে গেছে, এটাই খেয়াল রাখতে হবে। মানে আমাদের এই যে চিহ্নগুলো হচ্ছিল, এখানে আছে মাইনাস 2a স্কয়ার, এখানে আছে মাইনাস 3a স্কয়ার, তো এই যে প্লাস তোমরা আমি দিয়েছি মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল, মাইনাস থাকলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাই প্লাসটা কোথায় হচ্ছে, প্লাসটা এইটার আগেই হচ্ছে জিনিসটা, এই 3a স্কয়ার মানে এইটার আগেই প্লাসটা হচ্ছে, তাই জন্য এই 3 আর 2 এর মধ্যে বড় কে 3, যেহেতু বড় তাই এটার চিহ্নটা কিন্তু প্লাসই হবে, প্লাস a স্কয়ার। এটা আমার একটা মিস্টেক হয়েছিল তখন, কিন্তু এখানে তোমাদের ভাগশেষ যেটা আছে a প্লাস 2 ভাগশেষটা থেকে যাবে, ভাগশেষটা আমাদের কিন্তু এটা এটা একটু আলাদা, এটা ভাগশেষটা আমাদের থেকে যাচ্ছে। আমাদের হয়ে গেল 4 দাগে সি, তার মানে যেটা বললাম 2a থেকে a মাইনাস করলাম a হলো, 2a থেকে a মাইনাস করলাম a হলো, এখানে যেহেতু মাইনাস আছে আর বড় সংখ্যা এখানে 2, তাই 2 এর আগে আমাদের প্লাস আছে বলে প্লাস হয়েছে, এখানে মাইনাস ছিল তাই প্লাস হয়েছে। এবারে 3 এর আগে মানে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস বিয়োগ করতে হবে, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হলো, বড় সংখ্যা হচ্ছে 3, 3 এর আগে প্লাস আছে তাই প্লাস আছে, যেটা একটু ভাগশেষ থেকে যাচ্ছে। আচ্ছা নেক্সট আমরা চলে আসো এটার পরেরটাতে, এখানে আছে m টু দি পাওয়ার 4, এখানে আছে m স্কয়ার, সিমিলার একদম একই ভাবে আমরা কি করব ভাগ করব, m টু দি পাওয়ার 4 থেকে m স্কয়ার, এটা মুখেও করা যায় কিন্তু এবার আস্তে আস্তে আমরা মুখে করার চেষ্টা করব। এখানে 4টে m আছে, এখানে দুটো m আছে, তো 4টে থেকে দুটো চলে গেলে দুটো থেকে দুটো জিনিসই পড়ে থাকবে, তাহলে m স্কয়ার পড়ে থাকছে, তাহলে m স্কয়ার m4, m আর m স্কয়ার কত হবে m কিউব, মাইনাসটা আছে বলে মাইনাস বসবে, আবার মাইনাস 6 m স্কয়ার মানে মাইনাস 6 m স্কয়ার হয়ে গেল, এটা কেটে যাচ্ছে, এখানে মাইনাস ছিল তাহলে প্লাস হবে, তাহলে এই মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে, তাহলে 2 থেকে কিছু নেই মানে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1ই পড়ে থাকে, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস আছে বলে মাইনাসটা বসবে, আবার একই ভাবে মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করতে হবে, 7 থেকে 6 বিয়োগ করলে 1 পড়ে থাকে, 1 তো লেখার দরকার নেই, m স্কয়ারটাই লিখেছি, বড় সংখ্যার আগে মাইনাস আছে বলে মাইনাস দিয়েছি, আর এই টাইম যেরকম ছিল লিখেছি 12 যেরকম ছিল লিখেছি। একই হবে এখানে কথা হচ্ছে a মাইনাস m কিউব, মাইনাসটা কিন্তু সবসময় খেয়াল রাখবে, মাইনাস প্লাসটা কিন্তু গন্ডগোল করে, মাইনাস m কিউব দিয়ে ভাগ করবো কত m স্কয়ার,
তো মাইনাস এম কিউব দিয়ে ভাগ করছি কত এম স্কোয়ার, তিনটে এম ছিল দুটো এম চলে গেল, একটা এম পড়ে থাকছে, তাহলে একটা এম তো আছে, তার আগে মাইনাসও আছে, তাহলে মাইনাস এম পড়ে থাকছে, মাইনাস এম লিখেছি। তাহলে এম স্কোয়ার আর মাইনাস এম, এম এখানে দুটো আছে এখানে একটাই আছে, তাহলে মানে তিনটে এম কিউব। আবার মাইনাসে মাইনাসে প্লাস, এম আর এম গুণ করলে এম স্কোয়ার, আর সিক্স আর এম গুণ করলে সিক্স এম হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস। এইটাই কিন্তু গন্ডগোল করে সবসময় বলে দিচ্ছি। দেখো প্লাস চিহ্ন আছে তারপর মাইনাস হয়েছে, প্লাস চিহ্ন আছে মাইনাস হয়েছে, ঠিক আছে? তাহলে মানে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, কিছু নেই মানে এক এক দুই যোগ করলে কত দুই হলো, মাইনাস আছে বলে মাইনাসটাই বসে। আবার প্লাসে মাইনাসে মাইনাস, 8 থেকে 6 বিয়োগ করলে 2, বড় সংখ্যার আগে প্লাস আছে প্লাস, 12টা যেরকম ছিল সেরকম বসেছে। আবার এখানে 2m স্কয়ার আছে কি হতো মাইনাস 2m স্কয়ার, তাহলে মাইনাস 2m স্কয়ার দিয়ে ভাগ করো কত m স্কয়ার, তাহলে m স্কয়ার কেটে গেল, মাইনাস 2 পড়ে থাকছে, তাই জন্য হচ্ছে কত মাইনাস 2 লাস্টে। তাহলে মাইনাস 2 আর m স্কয়ার কত হবে মাইনাস 2m স্কয়ার। আবার মাইনাসে মাইনাসে প্লাস, 2 আর m গুণ করে 2m, আবার মাইনাসে মাইনাসে প্লাস, 2 6 12 সেম হয়ে গেছে, ভাগ কেটে গেছে। দেখো সিম্পলি জিনিস, কঠিন কিছু নেই, কিন্তু তাও তোমরা ভুল করো, প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু পারবে না করতে, কারণ এরপরে যেগুলো আছে সেগুলো কিন্তু এত সোজা হবে না, এগুলো কিন্তু অনেকটা কঠিন, এরপরে যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা কমপ্লিকেটেড হবে। তার সাথে এতগুলো শেষ করলাম, আমার চারিদার অঙ্কগুলো শেষ হয়ে গেল 4.2 এরপরের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আনবো। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো, গুড নাইট।